সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক যিনি কালমা পড়েননি, ইসলামে শামিল হননি, তখন হযরত আবু বকর সিদ্দিক যিনি পহলা খলিফা নিজের গোলামকে বলছে, শুনো, বাড়িতে যদি পয়সা থাকি রোজগার না করি পরিবার চালা যাবে না, তাই চলো মক্কা নগর ছেড়ে দাও, মুলকে শাম যাব, কিছু ব্যবসা বাণিজ্য করব, নিশ্চয়ই মুনাফা হবে, নিশ্চয়ই রোজগার হবে, আর ওই ইনকামের টাকাতে, রোজগারের টাকাতে বেটা বেটিরাকে খিলিয়ে পিন্দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করতে পারবো। তাই হযরত আবু বকর সিদ্দিক এবং উনি নিজের গোলামকে সঙ্গে করে মালিক আর গোলাম মুলকে শাম রওয়ানা। তখন উনি কালমা পড়েন, তো মুলকে শাম যাচ্ছেন। আমারই মুখ দ্বারাই শুনেছেন যে মক্কা নগর থেকে মুলকে শাম যদি কোনো বান্দা হেঁটে হেঁটে যায় তো যেতে 3 মাস লাগবে, ফের হাইটা ঘুরে আসবে তো 3 মাস লাগবে, এত দূরকার রাস্তা। তো গোলামকে সঙ্গে করে যাচ্ছেন, মুলকে শাম বাপু পৌঁছা গেলেন। তো বিজনেস না করতে গেছে গো, তো সামানগুলোকে বিক্রি করছে হযরত আবু বকর সিদ্দিক মুলকে শামে। তো যে কোনো কাস্টমার সামান নিতে আসছে, এইসা জিজ্ঞাসা করছে, ওগো কত টাকা দাম? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে এত টাকা দাম। চট করে কিননেওয়ালা বলছেন যে টাকাটা নেন, সামানটা দেন। ফের কাস্টমার আসছে, কত টাকা দাম গো? তো এত টাকা। তো লেন, টাকা লেন, সামানটা দেন। তো হযরত আবু বকর সিদ্দিক নিজের গোলামকে বলছেন, যাহা গো, এবার মনে হয় আমার কিসমত পরিবর্তন হয়ে যাবে। জয় টাকা বলছি তয় টাকাই তো দিয়ে দিছে। দ্বিতীয়বার একবার জিজ্ঞাসাও করে না যে কিছু কমান। তো গোলাম বলছে, মালিক সাহেব এবার নেই ডবল বলে দেখতো। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে চুপ, যেটা বলেছি সেটাই বল। বলে না, যখন লোক জিজ্ঞাসা করে না তো চেক আপ করার জন্য নেই ডবল বলে দেখতো। তো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন যে আমাদের হবে না। বলে আপনি বলিয়েন না, আমি বলবো। গোলাম বলছে। আর আজকাল তো বেরাদার সত্যি এটা চিন্তারই বিষয় যে যা টাকা বলছে টাকা দিয়ে সামান নিয়ে চলে যাচ্ছে। আজকাল তো মা বোনেরা যখন কিছু কিনতে যাচ্ছে তো কত রকম কচাল করছে, দোকানদার খালি তসবিহ গুনছে। আল্লাহ কি করব মালিক, কিন্তু তো দোকানদার কিছু করার নাই। আমি নতুন নতুন এই মাসের 1 তারিখে ইলেকট্রনিকের একটা বিশাল বড় দোকান উদ্বোধন করেছি। সব এসি, ফ্রিজ, পাংখা যত আছে, ইনভার্টার সব বিশাল করে। তো যখন মেয়েরা নিতে আসছে তো বলছে, মৌলভী সাহেব এটা ফ্রিজের দাম কত? তো আমি তো নতুন না, আমি তো অতটা বুঝি না, যেটা আমার দেশের মেয়ে আছে একে ঠকাঠকি করতে হবে না। বললাম যে এত টাকা দাম আছে, এতে আর বেশি মুনাফা হবে না, তুমি নিয়ে নাও। তো বলছে এক কাম করেন, আর 500 টাকা কমিয়ে দেন। তো আমি বলছি 500 টাকা আর কমিয়ে দিলে আমার অসুবিধা যে হবে। বলে গায়ের যা আমি একটু হবে তো হবে, কমিয়ে দেন। ভাবলাম যে কাস্টমারটা ঘুরে কেনে যায়, দিয়ে দিই, যাক কমিয়ে দিই।
अब कामिया যখন দিনু এবার বলছে যে নিয়ে যাব কিসে, আমি বললাম যে গাড়িওয়ালাকে ডাকছি তুমি নিয়ে যাও। এবার গাড়িতে বুঝাও দিনু, আর গাড়িওয়ালাকে বলছে আমি চলে গেলু হে, ভাড়া মৌলভী সাহেবের কাছে ले ली। ই কোন চক্করে ফেললে রে, ই তো 500 কামিয়া ও লিলে বরবাদ করে দিলে, আর শেষে ফের বলছে ভাড়া মৌলভী সাহেবের কাছে নিয়ে লি। মিজাজ তো গরমে যাইছে, ফের ভাবছি যে গরমা গরমি করলে তো অসুবিধা। একবার দিল বলছে যে খা লাগে তুই এমনি নিয়ে চল যা যা, তো ওরা কি কেউ পারবে না? अब ওখানে গোলাম বলছে যে আমি ডবল বলবো, তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আমার দ্বারা হবে না, তুমি বল। এবার ফের যখন কাস্টমার এসে বলে কি করে দিচ্ছ, রেট কত, তো সাইয়েদিনা আবু বকর সিদ্দিক মাথাটা নিচে ঝুঁকালছেন, আমার দ্বারাই হইবে না। গোলাম চট করে ডবল দাম বললেন। যেমনই ডবল দাম বলেছে কাস্টমার টাকা বের করে দিয়ে বলছে সামান দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবছেন জীবনে এই মতো আমার সাথে হয়নি, আজকে এই মতো কেন, যাকে যত টাকা বলছি টাকা দিয়ে দিচ্ছে আর সামান নিয়ে যাচ্ছে, সম্পূর্ণ সামান বিক্রি হয়ে গেল আর টাকাও অনেক মুনাফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই গোলাম সামান বিক্রি হয়ে গেল, অনেক টাকা মুনাফা হয়ে গেল, অনেক লোক আমাদেরকে সামান বেচতে দেখলে এক কাম করো, বেলাও ডুবে যাচ্ছে আর এত টাকা নিয়ে রাত্রে মক্কা নগর রওনা হব না, চলো চলো করির বাড়িতে যদি কিছু টাকা লাগে তো টাকা দিয়ে রাত কাটিয়ে নিব, আগামী কালকে রওনা হব। মানে টাকা পয়সা নিয়ে রাত্রে বের হব না। তো চলেন তবে রাত থাকতে হবে। তো কার বাড়িতে রাত থাকবে? মুলকে সামনে তো ওদের কুটুম নাই, পরিচিত কোনো লোক নাই। তো সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বলছেন যে দেখো, যেটা বাড়ি খুব বড় লাগবে দেখে, অতি রুম বেশি আছে, তো ওই সব বাড়িতে গিয়ে যখন বলবো তো হয়তো জায়গাটা পেয়ে যাব। খোঁজ করতে লাগলেন, দেখছেন যেন বিশাল পুরাতন বাড়ি, অনেক দূর থেকে বাড়িটা দেওয়া আছে। বাড়ির নিকটে যখন গেলেন, নজর করে দেখছেন তো গেটে দরওয়াজাতে একজন জওয়ান হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে বলছে, বন্ধু, যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার মালিক, আমি হচ্ছি ইনার গোলাম, রাত থাকার একটু জায়গা দিবে কি? যদি কিছু টাকা লাগে নিশ্চয়ই আমরা টাকা দিয়ে দিব। গেটম্যান বলছে, দাঁড়াও ভাই, আমি এই বাড়ির মালিক নই, মালিক ভিতরে আছেন। যখন জিজ্ঞাসা করলে একটু দাঁড়াও, আমি মালিককে জিজ্ঞাসা করে আসছি, একটু দাঁড়াও, আমি তো মালিক নই, মালিক ভিতরে আছে। গেটম্যান বাপু এক পা দুপা করে ভিতরে গেল। অত বড় বিল্ডিং এর মালিক চেয়ারে বসে আছে আর দাহিন হাতে এখন লাঠি নিয়ে আছে।
লাঠিটা মাটিতে লেগে আছে আর বৈশা আছে, চোখের পাতায় যেগুলো আছে তো এইগুলো পর্যন্ত পেকে গেছে। এত বৃদ্ধ, ওর বয়স বলছে কিতাবে যে 350 বছর। 350 বছরের বৃদ্ধ বেঁচে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গির্জার মালিক গেটম্যান ওই বৃদ্ধকে বলছে, ও মালিক সাহেব, দুইজন মুসাফির আসছেন, একজন মালিক একজন গোলাম, ওরা রাত থাকবে বলে একটু জায়গা চাইছে, বলুন কি বলবো। 350 বছরের বৃদ্ধ, ইনি চট করে বলছেন, যাও জিজ্ঞাসা করাইছো ওদের বাড়ি কোথায়। গেটম্যান বেরিয়ে আসে, হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, ভাইজান বাড়ি কোথায়? বলছে মক্কা নগর। গেটম্যান ভিতরে যা বৃদ্ধকে বলছে, মালিক সাহেব বাড়ি হচ্ছে মক্কা নগর। ফের ওই 350 বছরের বৃদ্ধ বলছে যে একবার আর যাও, ওই দুজনের মধ্যে যিনি মালিক অর্থাৎ আবু বকর সিদ্দিক, জানাইছো যে উনাদের মধ্যে যিনি মালিক উনার নাম কি। ফের বাবু গেটম্যান বাইরে এসে হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, ভাইজান দুঃখ করিয়েন না, আপনার নামটা বলবেন। তো হযরত আবু বকর সিদ্দিক ওর গোলামকে বলছে যে চল তো রে, কোনো গাছ তলা তো সুখ থেকে যাবো, চল। এর সাথে কথা বলে লাভ নেই। একবার এসে আমার বাড়ি জিজ্ঞাসা করবে, এবার আমার নাম জিজ্ঞাসা করবে, তারপরে আমার বাপের নাম বলবে, তারপরে আমার দাদার নাম বলবে, তো গোটার নাম বলবো তো সুতবো কখন? চল। তো গোলাম বলছেন যে বইলে দেন না, যখন নাম জিজ্ঞাসা করছে। তো হযরত আবু বকর সিদ্দিক একটু রাগে বলছেন যে নাম জানবে তুমি? বলে আমার মালিক বলতে বললো। ইনি রাগে বলছে, শুনো, আমার নাম আবু বকর ইবনে কুহাফা। ইবনে মানে হচ্ছে বেটা, মানে কুহাফার বেটা আবু বকর, মানে ঝামেলাই শেষ করে দিল। এরপরে তুই যেন আমার বাপের নাম আর না করিস, বারবার তোকে নাম বলতে পারবো। বলছে আমার নাম আবু বকর ইবনে কুহাফা। গেটম্যান যে বলছে 350 বছরের বৃদ্ধকে যে মালিক সাহেব আর কিছু জিজ্ঞাসা করতে পাঠায় না আমাকে, এবার আমাকে মেরেই দিবে। বলে কেন? বলে ওর নাম জিজ্ঞাসা করনু, রাগে গেলছে লোকটা, রাগে ওর বাপের নাম সুদ্ধা বল দিলে। তো কি নাম বলেছে? বলে আবু বকর ইবনে কুহাফা। যেমনই নাম শুনেছে 350 বছরের বৃদ্ধ লাঠিখানা ফেলে দিলে আর জওয়ানের মতো কুর্সি ছেড়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছে বৃদ্ধ, এই গোলাম জলদি যাও, আবু বকর ইবনে কুহাফাকে বলো একটু জায়গার কথা কেন বলছে, ওর জন্য আমার গোটা বিল্ডিং খোলা আছে, যে কোনো রুমে থাকতে পারে, যাও। গোলাম দৌড়িয়ে যা বলছে, ও গো আবু বকর ইবনে কুহাফা, আমার মালিক বইলা পাঠাইলেন আপনার জন্য গোটা বিল্ডিং খোলা। হযরত আবু বকর সিদ্দিক টেনশনে পড়লেন, জীবনে বাড়ি আমি আসিনি, জীবনে বৃদ্ধর সঙ্গে আমার দেখা নাই, এর সঙ্গে আমার কোনো পরিচয় নাই,
আমার জন্য সে অপরিচিত, ওর জন্য আমি অপরিচিত। আমার নাম শোনার পর মক্কা নগরের আমি আর মুলকে সামে বলছে আমার জন্য গোটা বিল্ডিং খোলা, নিশ্চয় কিছু না কিছু রহস্য আছে। জীবনে আপনি জাননি বাংলাদেশ, আপনার কেউ নেই আর চলে গেছেন, আর হঠাৎ বাংলাদেশের লোক বলছে যে আমার ডিহি বাড়ি সব আপনার জন্য খুললা, তো আপনি টেনশনে পড়বেন না? যাকে জীবনে চিনি না দেখিনি আমার জন্য সব খোলা মানে? তো হযরত আবু বকর সিদ্দিক ওটাই ভাবছেন যে নিশ্চয়ই কিছু না কিছু রহস্য আছে। কিন্তু কেন বললো যে আমার জন্য সব খোলা, গোটা বিল্ডিং আমি কাহুবি থাকতে পারি? এবার কিন্তু উনি এক পা দুপা করে ভিতরে গেলেন। কথার প্রতি ধ্যান দেন, শব্দগুলো বুঝার চেষ্টা করুন। ভিতরে যেমন গেলেন, ওই 350 বছরের বৃদ্ধ বলছে, ওগো, নিজের গোলামকে বলছে বিল্ডিং এর মালিক, যাও যাও, এই গোলাম তোমার রুমে যেই ঘরে তুমি থাকছো আবু বকর সিদ্দিকের গোলামকে নিয়ে যাও, তুমি বিছানা দিয়ে দিবে, তোমার রুমে থাকবে, তোমার ঘরে থাকবে, আর আমার ঘরে আমার বিছানার পাশে একটি আর বিছানা লাগাও, কারণ আবু বকর ইবনে কুহাফা আমার স্পেশাল রুমে থাকবে। গোলাম একটা আর বেড লাগিয়ে দিলেন। এক বেডে 350 বছরের বৃদ্ধ, আর দ্বিতীয় বেডে কে? তো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক। রুম একটাই, দুজন আপনা আপনা বিছানে লম্বা হইলেন। বৃদ্ধকে ভাইরা মা বোনেরা ঘুম আসে না, যে আবু বকর ইবনে কুহাফাকে যে আমি জাগা দিলাম, একে কিছু বলবো মনে করে জাগা দিলাম, তো একে কবে বলবো? আর হযরত আবু বকর সিদ্দিককে ঘুম আসে না, এই বৃদ্ধ যে নিজের রুমে জাগা দিলে এ নিশ্চয়ই কিছু না কিছু বলবে, তুই কবে বলবে? উভয় পক্ষে কাউকে ঘুম আসে না। যখন একদম গভীর রাত হয়েছে, অনেকটা রাত্রে বৃদ্ধ 350 বছরের লোক আওয়াজ দিচ্ছে, ও আবু বকর ঘুমিয়ে গিয়েছো কি? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর বুকে প্রথম কালমা পড়নেওয়ালা, উনি বলছেন না আমি ঘুমাইনি। কেন বলুন তো? বলে আমি কিছু বলতাম তোমাকে, তো বলেন। বলে আবু বকর দুঃখ করিও না, কোন জায়গার ঘটনা? তো মুলকে সামে, মুলকে সামের ঘটনা। 3 মাসের দূরের রাস্তা। বৃদ্ধ বলছে, ও গো আবু বকর, মক্কা নগরে আব্দুল মুত্তালিব বলে কোন লোক ছিল কি? বলে হ্যাঁ ছিল। আব্দুল মুত্তালিবের কি 2টা বিবাহ? বলে হ্যাঁ। বলে আব্দুল মুত্তালিবের 2 স্ত্রীর গর্ভে থেকে কি 8 বেটা 10 বেটা? বলে হ্যাঁ। ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আপনি তো সবই জানছেন গো।
হ্যাঁ, আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহর কলিজার টুকরা, যার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। হ্যাঁ, তখন ওই বৃদ্ধ বলছে, আবু বকর, তুমি সেই মুহাম্মাদের কি কালমা পড়েছো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন কি না, আমি কেন কালমা পড়ব? আর আপনি এইগুলো কথা বলার জন্য আমাকে ঘরে জায়গা দিয়েছেন? বৃদ্ধ বলছে, আবু বকর তুমি রাগ করো না, আমি নিজ ইচ্ছাতে বলিনি, আর আমি মূর্তি পূজক। ওই বৃদ্ধ বলছেন, আমি মূর্তির পূজা করি, দেবী দেবতাকে সাজদা করি, এবং আসমানি কিতাব জাবুর শরীফের, ইঞ্জিল শরীফের আমি আলি। কিন্তু মূর্তি পূজক আমি, मूर्ति के प्रभु बोलने वाला, मूर्ति के सजदा करने वाला। ए आबू बक्कर एक दिवसेर घटना के बोलছে ওই 350 বছরের বৃদ্ধ যে মূর্তির পূজা করছিল সে বলছে এ আবু বক্কর আমি একদিন জাবুর শরীফ খুললাম কিতাবখানা পড়তে লাগলাম ওই কিতাবের মধ্যে দেখছি যেন নামে মুহাম্মদ নবী মুস্তাফার নাম পেলাম আমাকে বড় রাগ হলো এইটা তো ওই নাম যে দুনিয়াতে আইসা কালমা প্রচার করবে দেবী দেবতাকে মিসমার করবে মূর্তির পূজা বন্ধ করাবে এই নামে মুহাম্মাদি তাই আবু বকর আমাকে রাগ হলো নামে মুহাম্মদ কিতাব থেকে আমি উঠিয়ে নিলাম। ওই বৃদ্ধ বলছে যে বইখানা থেকে নামে মুহাম্মদ আমি উঠিয়ে নিলাম মিটিয়ে দিলাম। হে আবু বকর কিতাবটা বন্ধ করে রেখে দিলাম। তারপরে দিন আবার যখন কিতাব খুলছি খুইলা দেখছি তো দু জায়গাতে নবী পাকের নাম। আমাকে আরো রাগ হচ্ছে আমি নাম মিটাইতে আছি ই নাম তো বেড়ে চলে যাচ্ছে দোনো জায়গা থেকে নামে মুহাম্মাদি উঠিয়ে নিলাম মিটিয়ে দিলাম কিতাব বন্ধ করে রাখলাম। তারপরে দিন আমি যখন কিতাব খুলছি তো চার জায়গাতে নবী পাকের নাম। আমি খুব টেনশনে পড়লাম ই কোন নামের নাম আমি বারবার মিটাইতে আছি নাম তো বেড়েই চলে যাচ্ছে একে তো মিটা যায় না। এই চিন্তা ভাবনা করতে করতে বিছানাতে লম্বা হইলাম শুয়ে গেলাম কি বল চোখ দুটি আমার লেগেছে আর কে জানো আমাকে বলছে ওরে আল্লাহর বান্দা নবী পাকের প্রশংসা নবী পাকের নাম মিটানে वाला তুমি আল্লাহর বান্দা আর বাড়ানে वाला স্বয়ং আল্লাহ। হে আল্লাহর বান্দা তুমি তো আল্লাহর বান্দা নবীর নাম মিটাচ্ছ আর বাড়ানে वाला আল্লাহ। তুমি মিটাতে মিটাতে তুমি নিজেই মিটে যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু নবী পাকের নাম
কখনো তুমি মিটাতে পারবে না। এই আবু বকর শুনো, সেই দিনে আমি কসম করে নিয়েছি, মূর্তি পূজা বাদ দিয়ে দিয়েছি, মূর্তিকে সাজদা করা বাদ দিয়ে দিয়েছি। আমি এমন একটি আশা নিয়ে বসে আছি, আজকে আমার ওই আশা পূর্ণ হয়ে যাবে। মুলকে সামে ওই বৃদ্ধ বলছে। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ঠিক আছে, আপনার আশা পূর্ণ হবে সেটা থাক, আগে আমাকে বলুন যে আমার নাম শোনার পর গোটা বিল্ডিং আমার জন্য খোলা কেন? আপনার সাথে তো দোস্তালি নেই, আপনার সাথে তো চলাফেরা নেই, তো যখন দোস্তালি নেই, চলাফেরা নেই, তো আমার জন্য আপনার এত সুন্দর বাড়ি খোলা? বৃদ্ধ বলছো, গো আবু বকর, আমার আশা যে পূর্ণ হবে তোমাকেই নিয়ে। জোরে বলুন আল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে নিয়ে? বলে হ্যাঁ, তোমাকে নিয়ে তো সবকিছু, ভুলাই তো বলেছি গোটা বিল্ডিং তোমার জন্য খোলা। এবার হযরত আবু বকর সিদ্দিক বাপু ওই বৃদ্ধর বিছানে চলে গেলেন যে আমি মক্কা নগর থেকে এসেছি, আর আমাকে নিয়ে ওর মনের আশা পূর্ণ হবে, আর আমাকে নিয়েই এতগুলো কথা বললো, তো কি রহস্য আছে খুইলা বলেন। তখন ওই বৃদ্ধ রহস্য খুইলা বলতে শুরু করলে মুলকে সামনে। তখন মুআজ্জাজ হযরত আবু বকর সিদ্দিক কালমা পড়েন, আর উনি হচ্ছেন পহিলা কালমা পড়নেওয়ালা, আর কলমা পড়েননি। তখন এই ঘটনা, বিরাদার একটু সময় কিন্তু লম্বা লেগে যাবে, যদি বিস্তারিত খুলে বলতে যাই কোনো অসুবিধা আছে? আজকেই তো, কালকার পাবেন না শুনতে, এটা ভাবিয়ে না তুমি কাল মর যাবেন না, মরার কথা নেই। আজকে যেমন এখানে তো কালকার কোথাও। তো বিরাদারান ইসলাম ভাইরা বাপিরা আমার পুরা তথ্য খুলে শোনাবো, পল পল ঘটনা আপনাদেরকে জানাবো, রগের রগের কথা টেনে আজকে বলা হবে আপনার স্টেজে। বন্ধুগণের আমার, ভাইরা বাপেরা, কিন্তু আজকে এই ছেলেটা বলছিল যে সুলতান মৌলভী সাহেবকে ভালোবাসছেন, তো তখন লোক ছিল না, তখন আমি বলছি হাই হাই ই কোন টাইমে কথাটা বললে রে, এখন তো লোকই না, আর কার সাথে ভালোবাসার কথা বললে, এখন যদি বলা যেত তো কথাটা বুঝা যেত কে সুলতান মৌলভী সাহেবের সাথে আন্তরিক সম্পর্ক আছে কি নাই, তখন তো অতটা লোক ছিল না। তো বেরাদার, যদি সত্যি ভালোবেসে থাকেন, আর যখন আপনারা ডেকেছেন, আমার যতই অসুবিধা হোক আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছি। আপনার বাড়ির মিলাদও যদি ডেকেছেন, হালাকি ওই সব মিলাদে আমি যাই না, তবু আপনার গ্রামে আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছি। আপনারা কে কখনো আমি অবহেলা করিনি। আমিও জানছি এটা যে আমার সাথে ইনাদের একটা আন্তরিক সম্পর্ক আছে। ভাইরা বাপেরা আমার, তো নিয়ম আছে যে এক হাতে রুটি হয় না, দু হাত লাগবে তবে রুটি হবে। চলো গো চলো মদিনা, চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না, চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না, মদিনায় গিয়ে পাবো সকল ঈমানের খাজানা, চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। নবী মোর নয়নের মনি, আরি যে
নবীজি জ্ঞানের ধনী, নবী মোর নয়নের মনি। আরি যে নবীজি জ্ঞানের ধনী, জান্নাতে যাবে একদিন, যে হয় নবীর দিওয়ানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। মদিনায় গিয়ে পাবো সকল ইমানের খাজানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। মুআজ্জাজ ভাইরা বাপিরা মা বোনেরা, তো আমি বলছিলাম ওই বৃদ্ধ বলছে আবু বকর আমার মনের আশা তোমাকে নিয়ে পূর্ণ হবে, আর তোমার জন্যই এতগুলো কথা বললাম। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন কি এমন কথা আমাকে নিয়ে আছে বলুন। বৃদ্ধ বলতেছে ও আবু বকর তোমাকে বললাম আমি, তুমি কি নবী মুস্তাফার কালমা পড়েছো? তো তোমাকে বড় রাগ লাগলো, তুমি রেগে গেলে। ও গো আবু বকর শুনো, আমি নিজ ইচ্ছাতে বলিনি। ওই জাবুর শরীফে আমি দেখেছি, নিজের চোখ দ্বারাতে আমি দেখেছি, জাবুর শরীফে যিনি নবী পাকের পহিলা খলিফা হবেন, নবী মুস্তাফার প্রথম খলিফা, উনার নাম আবু বকর ইবনে কুহাফা হবে। সুবহানাল্লাহ, সুবহান। এ আবু বকর তোমার নামও জাবুর শরীফে লেখা আছে, তুমি নবীর পয়লা খলিফা। তাই আমি দোয়া করেছিলাম, ওগো আল্লাহ আমার বয়স অনেক হইল, যদি আমি নবী পাককে দেখতে না পাই, কমপক্ষে নবী পাকের পহিলা খলিফাকে যেন দেখতে পাই। এ আবু বকর কিতাব বলছে তুমি নবীর পহিলা খলিফা, তোমার নাম লেখা আছে, তাই তোমাকে বললাম। আরো একটি কথা আছে, ওগো আবু বকর সিদ্দিক শোনো শোনো, আমি ওই কিতাবই পড়েছি, যিনি পহিলা খলিফা নবী পাকের হবেন আবু বকর ইবনে কুহাফা নাম তো হবে, তার সাথে সাথে দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। মানে দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক চট করে কাপড়টাকে আলগিয়ে দেখছেন, তো সত্যি কালো রঙের তিল আছে। জোরে বলুন। উনি বলছেন কি শুনো, এর পূর্বে আমি কখনো লক্ষ্যই করিনি যে আমার এখানে তিল আছে। এই বৃদ্ধ বললে তবে আমি দেখছি, তো ঠিক আমার এখানে তিল আছে। আপ বলুন দেখি, হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের দিওয়ানা হবেন কিনা, আকা মাওলার আশিক হবেন কিনা? মুআজ্জিজ হযরত খালি অপেক্ষা করছেন যে কবে সকাল হবে, যে আমি মক্কা নগর যাব, নবীর দরবারে যাব আর কালমা শরীফ পাঠ করব। আমি পহিলা খলিফা, কিতাবে লেখা আছে, বৃদ্ধ যা বলছে
তাই পূর্ণ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে গোলামকে নিয়ে মক্কা নগর রওনা। যখন বাড়ি আসলেন তো বাপু চেয়ারে বসে গেলছেন, লম্বা লম্বা শ্বাস। মক্কা নগর ফিরে এসে উনার স্ত্রী বাপু পানি দিচ্ছেন যে মুখ হাত ধুয়ে নেন, ফ্রেশ হয়ে যান, আমি খাবার লাগাচ্ছি। উনার স্ত্রী গিয়ে খাবার লাগিয়ে দিয়েছেন। ঘুরে আসছেন স্বামীর কাছে, হযরত আবু বকর সিদ্দিকের কাছে। তো মুখ হাত ধোয়নি, পানি রাখাইছে আর চেয়ারে বসেই আছে। উনার স্ত্রী বলছেন, কি খবর, আপনি এখন পর্যন্ত মুখ হাত ধোননি, খাবার আমি রেডি করে দিয়েছি, ব্যাপার কি বলুন তো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওগো মুলকে শাম গিয়ে এমন একটি কথা শুনলাম, এমন এক বৃদ্ধর কাছে, যে বৃদ্ধর বয়স শুনেই মাথা খারাপ হচ্ছে। বৃদ্ধর বয়স 350 বছর। উনি দেবী দেবতাকে পূজা করনে वाला ছিল। সে আমাকে বলছে আমি নাকি নবীর পহলা খলিফা, কিতাবে লেখা আছে। তো আমি খুব গভীর চিন্তাতে পড়লাম, আমার কথা কিতাবে লেখা আছে। আমার দাহিনা পেটের নিচে জাঙ্গের উপরে কালো রঙের তিল আছে, এটাও বৃদ্ধ বলছে। তাই আমি দেখতে পেলাম, তাই আমি খুবই ভাবি এমন কেন আমার নামে। উনার স্ত্রী বন্ধু স্বামীর হাত ধরে চেয়ার থেকে উঠালেন হযরত আবু বকর সিদ্দিককে, আর নিচে বসিয়ে পানি ঢালছেন আর বলছেন, স্বামী গো আমি পানি ঢেলে ঢেলে দিচ্ছি, আপনি মুখ হাত ধুয়েলেন। মুআজ্জাজ উনার স্ত্রী পানি ঢেলে দিচ্ছেন, মুখ হাত ধুচ্ছেন আর ফের বলছেন, আমাকে টেনশন হচ্ছে, মক্কা নগরে অনেক লোক, ওদের নাম কেন লেখা নেই, আমার নাম কেন লেখা যাচ্ছে, আমি কি করি, কথার প্রতি বিশ্বাস রাখবো না রাখবো না। চট করে উনার স্ত্রী হযরত আবু বকর সিদ্দিকের আহলিয়া উনার বাড়িওয়ালি বলছেন, স্বামী গো টেনশন নেওয়ার কিচ্ছু নাই, ভাবতে হবে না। মুখ হাত ধুয়েলেন, খাবার খাইলেন, চলে যান। যেই নবীর আপনাকে পহলা খলিফা মুলকে শামে বলেছে, সেই নবীর দরবারে যান। সত্যি যদি উনি আল্লাহর নবী হন, তো মুলকে শামে আপনার সাথে যা যা ঘটেছে উনি মক্কা নগর থেকে বলে দিবে। মক্কা নগরে বসে মুলকে শামের কথা বলে দিবেন। আর যদি বইলা দেন সত্যি উনি আল্লাহর নবী। আমরা তো নয়া বস্তি থেকে কালিয়া চকের কথা বলতে পারবো না, নয়া বস্তির গ্রামের ভিতর থেকে স্ট্যান্ডের কথা বলতে পারবো না। আর 3 মাস দূরের রাস্তা, আর হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী বলছে, জান না গো নবীর দরবারে, সত্যি যদি আল্লাহর নবী হন তো কি কি ঘটেছে মুলকে শামে সব উনি মক্কা নগরেই বসে বসে বলে দিবেন। আপনি কালেমা পড়ে নেবেন। বলে ঠিক বলেছো তুমি। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক মুখ হাত ধুইলেন, যা কিছু পারলেন খেলে। আব বেরাদার ধ্যান দেন, আমার নবীর দরবারে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক
আমার আপনার নবীর দরওয়াজা পর্যন্ত গিয়া কিন্তু দাঁড়িয়ে গেছেন। ভিতরে নবী আমার বসে আছে, দরওয়াজা খোলা, দেখতে পেয়েছেন নবী পাক যে হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আমার আপনার দয়ার নবী মুস্কি মেরে হেসে বলছেন, ওগো আবু বকর, দরওয়াজাতে কেন দাঁড়ালে? আমি তো তোমারই অপেক্ষা করতেছি। এসো তুমি, তোমারই অপেক্ষা করছি, কাছে এসো। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে যাব, আপনার নিকটে যাব, কালমাও পড়বো আকা, কিন্তু আমার একটা আরমান আছে। বলে কি আরমান বলো? বলে আমি কালমা পড়ার পূর্বে হুজুর গো বাস একটা মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজিজা কাকে বলে? যদি কোনো পীর মুর্শিদ ছুপা হুয়া কথা বলে দেয়, সেটাকে কারামাত বলে। আর যদি কোনো নবী বলে দেন, সেটাকে মুজিজা বলে। তাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ার পূর্বে বাস আমি একটা মুজিজা দেখতে চাই। আমার আপনার নবী চট করে বলছেন, আবু বকর, এর চাইতে আর কি বড় মুজিজা দেখবে? মুলকে সামনে 350 বছরের বীর্য তোমাকে কি বলেনি যে তোমার দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল আছে? এ আবু বকর, তোমাকে কি গির্জা মালিক মুলকে সামনে বলেনি যে তুমি আমার পহলা খলিফা? আর কি শুনবে আবু বকর? কোথায় মুলকে শাম আর কোথায় মক্কা নগর? দো জাহানের নবী মুলকে শামের কথা মক্কা নগরে স্পষ্ট বসে বসে বলছেন। উনার কাছে কিছুই ছুপা নেই, সব উনি জানছেন, জানেছেন আল্লাহ। ভাইরা আমার, তো যিনি মক্কা নগরে বসে মুলকে শামের কথা বলতে পারছেন, উনি কি মদিনা তৈয়বা থেকে শেরশাহী নয়া বস্তির কথা জানছেন না? আমাদের ইসকো মোহাব্বত বুঝতে পারছেন না? নিশ্চয়ই উনি বুঝতে পারছেন। ভাইরা বাপেরা আমার, বলেই তো নবী মুস্তাফার শানে উর্দু ওয়ার্ডে যারা লিখক, যারা ছন্দ লিখনেওয়ালা, এই জন্য বলছে রাসূলুল্লাহর শানে, জামানা বহুত खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। जमाना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। मदीने के बाजार जैसा नहीं है। सबब इसका ये है कि सारी ज़मीं पर कहीं और
सारी जमीन पर कहीं और आका का रोजा नहीं है। आगे बोलছেন वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मांगतों को सुल्तान कर दे, वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मांगतों को सुल्तान कर दे, वो चाहे तो मांगतों को सुल्तान कर दे। नबी के दस्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। नबी के दस्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। কে দিল এটা? জনাব রোজু সাহেব 1000 টাকা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব রোজু সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে নেন। ওনার দানের সঙ্গে আর যত কেউ দিয়েছেন সকলের দান যেন আল্লাহ কবুল করে নেই। জোরে বলুন আমিন। আমিন। बिरादरान इस्लाम बोले कि नबी के दस्ते इनायत ना पूछो, दस्त माने हाथ। नबी पाकेर हाथेर ভালাই কি তুমি জিজ্ঞাসা করছো? সুমন্দর পর্যন্ত অতটা গহরাই নাই যতটা নবীর হাত আছে। ভাইরা বন্ধু বোনেরা আমার, কিন্তু উর্দু আডে বলছে সত্যি রাসূলুল্লাহ লাজবাব। এবার হযরত আবু বকর সিদ্দিক তখন বন্ধু উনি কালমা শরীফ পাঠ করে ইসলামে শামিল হয়েছে। এত কিছু ঘটনা হওয়ার পরে উনি কালমা পড়েছেন। হুট করে কালমা পড়ালেন। बिरादरान इस्लाम अब যখন কালমা পড়ে নিলেন তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা আমি তো আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার কালমা পড়েছি হুজুর, তাই আমার দিল বলছে একবার যদি আপনার রহমতের কদম খানা আমার বাড়িতে রাখতেন হুজুর, খুব ভালো হতো। নবী মুস্তাফা বলছেন, আবু বকর তুমি আমার, আমি তোমার, তোমার বাড়িতে যদি না যাব তো কার বাড়িতে যাব? তুমি অপেক্ষা করো, নিশ্চয়ই তোমার বাড়িতে আমি যাব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, যেই নবী পাক মুলকে শামের কথা মক্কা নগর থেকে বলতে পারেন, উনি আল্লাহর এত বড় মেহবুব, যদি আমার বাড়িতে রহমতের কদম রেখে দেয় আবু বকরেরও দাম বেড়ে যাবে, আমার বাড়ির পজিশন বেড়ে যাবে। তাই উনি বারবার জিদ করছেন, আকা একবার চলুন। সত্যি ভালো লোকের সঙ্গে যদি সম্পর্ক হয় তো দাম তো বাড়বে। তাই বেরাদার আবার এখানে একটা উর্দু আডে বলছে হযরত আবু বকর সিদ্দিকের কথা, आ जाए मुकद्दर से शहे दी जो मेरे घर,
शहीदी जो मेरे घर आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर शहीदी जो मेरे घर मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा जिगर कैसा लगेगा मैं नज़र करूं जानो जिगर कैसा लगेगा मैं नज़र करूं जानो जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा रखूं तो दर सरकार पे सर कैसा लगेगा रखो तो दर सरकार पे सर कैसा लगेगा जिगर कैसा लगेगा।